এখন অবস্থান করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক হাদি ভাইয়ের পৈতৃক বাড়িতে, যে বাড়িতে ওনার অসংখ্য স্মৃতি। আপনারা সবাই জানেন হাদি ভাই আমাদের মাঝে আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার আসলে বাড়িতে এসে যা দেখলাম, এখানে আসলে ওনার অসংখ্য গুণগাহী আত্মীয় স্বজন সবাই আছে, সবাই শোকাহত, গ্রামবাসী আছে। এবং ওনার বাড়ি কোনটা, মানে ঘর কোনটা, আর মেইন বাড়ি হচ্ছে হাদি ভাইদের এই ঘরটাই। এটা হচ্ছে হাদি ভাইয়ের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। দেখুন জন্মস্থান। এবং আমি যদি এখানে দেখুন ওনার সেই স্মৃতি বিজড়িত বাড়ির দৃশ্য, এবং এখানে অসংখ্য ওনার আত্মীয় স্বজন এবং গুণগাহী আছেন। আসসালামু আলাইকুম। হাদি ভাই সম্বন্ধে যদি একটু কিছু বলতেন। খুব ভালো লোক ছিল আর কি, খুব ভালো ছিল আর কি। সবার লাগে কোনো জীবন দেই না আমরা কেউ, যে একটা দুঃখ কথা কইস, কোনো রাগারাগি নেই, কোনো কিছু নাই। ঢাকা থেকে আসলে তুমি এখানে থাকতেন, ওনার এই প্রত্যেক বাড়িতে থাকতো। আপনার সাথে কেমন ওনার খুব ভালো, সম্পর্ক ছিল? আমার তো আমরা তো তাকে জন্ম দেখছি, খুব ভালো। আচ্ছা, আপনি যদি একটু কিছু বলতেন হাদি ভাই খুব সম্বন্ধে। ভালো এরা, পোলাপানও ভালো এবং বাপেও খুব ভালো ছিল। হাদি ভাইরা এরা খুব ভালো ভাই ছিল। বোন কয়জন হাদি ভাইরা? হাদি ভাইরা ভাই বোন কয়জন? 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। ওনার আব্বু বেঁচে আছে? আব্বু হ্যাঁ হ্যাঁ। না, হ্যাঁ। আব্বু নাই, এর আব্বু নাই, এর আব্বু নাই, এর আব্বু মারা গেছে। আসলে নাই, আচ্ছা এর আসলে ওই যে হাদি নাই। আব্বু ওসমান হাদি এলে যে তার ছেলে, আচ্ছা আচ্ছা। এই হাদি মাওলানার ছেলে। হাদি ভাই ছেলে মেয়ে কয়জন? আদিমের ছেলে একজন, ওই যে একটাই ছেলে, 10 মাসের ছেলে না? যখন এই খবরটা শুনেন উনি আর বেঁচে নেই, কেমন আসলে? আপনারা তো একদম কাছের মানুষ, গ্রামবাসী। সব মানুষ কাঁদছে একবার, সব মানুষ কান্দা কান্দি। এখন তো দেন না, নীরব হয়ে গেছে একদম, সব মানুষই কান্দা দেখলেই সবাই চোখ দিয়ে পানি করে। কিন্তু যেটা বলছিলেন আসলে সবাই এখানে শোকাহত, এখানে অনেকেই ভিড় করেছেন। আপনার দেখুন অনেকেই আছে এখানে, এবং এখানেও অনেকে আছেন। আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এই জন্য শেষ। আর এই হচ্ছে ওনার সেই বাড়ি। জায়গায় জায়গায় ওনার স্মৃতি। শুধু এই ঘরটাই তো না ওনার? আচ্ছা আচ্ছা, দেখুন ওনাকে তো মনে হয় এখানে দাফন করা হবে না, ঢাকাতে করবে মনে হয়। জানেন এই বিষয়ে কিছু? প্রথমে এখানে করবে, আর কি করে তারা আসার পরে, এটা আসার পর এখনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা তার ওই যে আচ্ছা, আপনি কিছু বলেন নাকি হাদি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিছু বলেন ভাইয়া। উনি সাংবাদিক কোন চ্যানেল থেকে? সমকাল থেকে? ও আচ্ছা আচ্ছা। আসলে এখানে ওনাদের অনেক স্বজনে আছে, আর আরেকটা ইন্টারভিউ নিচ্ছে অনেকেই। আসলে অনেক চ্যানেল, আমাদের মেন স্ট্রিমিং চ্যানেলগুলো এসেছে। আমি একটু ভিতরের দিকে যাবো। ওসমান হাদি ভাই একজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ফিরোজ হাওলাদার, নলছিটিবাসী আমি। আমার আব্দুল হাদি, ওসমান হাদি আমাদের এলাকা খুব ভালো ছেলে ছিল। ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আর আল্লাহর কাছে আমরা দোয়া করি যে উনি জান্নাতবাসী হোক। খুবই ভালো ছিল ছেলে। আপনাদের সম্পর্কে ছোট ভাই হতো নাকি? ছোট ভাই আমাদের। শেষ কবে দেখা হয় আপনার সাথে? বাড়িতে তো উনি এসেছিল অক্টোবরে আসছিল, আমার দেখা হয় না। অক্টোবর 22 তারিখ আসছিল নলছিটিতে। আচ্ছা। ওনার সাথে যে মর্মান্তিক ঘটনা হয়েছে, এটার জন্য বাংলাদেশ সরকার যাতে বিচার করে, মানে খুনি যাতে মানে মানে রেহাই না পায়, তারও জানি ফাঁসি হয়, এটা আমরা দাবি জানাই। এবং ওসমান হাদির শেষ জানাজা জানি আমাদের নলছিটিতে একবার হয়, আমরা যাতে অংশগ্রহণ করতে পারি জানাজার জন্য, এটা আমরা আমাদের দাবি, এলাকাবাসীর একটা দাবি, এলাকাবাসীর দাবি। আচ্ছা, আমরা ওসমান হাদি ভাইয়ের বাড়িটা দেখছিলাম, এই যে একটা ঘর, ভিতরে একটা পুকুর আছে, কবরস্থানটা কি ওনাদের পারিবারিক? বাবার কবর।
ওনার বাবার কবর একটু দেখবো, যাবেন? আমি ভাইয়ের সাথে যাচ্ছি। ভাই ভাই এখানে না, কবর এখানে না, ও বাবার কবর এখানে না, হারিখালি। কিন্তু এখানে আছে নাকি? ও, এটা তাহলে ওনাদের না, সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনার পরিবার নিয়ে একটু বলুন, ওনার বাপ, চাচা, ভাই বা ওনার বাচ্চা, ওনার বাবা খুব বড় আলেম ছিল, নলছিটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, এবং উনি ওনার এইখানে খাসমহল মসজিদের ইমামতি করছে ওনার বাবা। খুবই ভালো ছিল। ওনারা সবাই, ফ্যামিলি সবাই ভালো। আচ্ছা তারা মানে ইসলাম মানে নামাজ রোজা সবাই করে। আচ্ছা, হাদি ভাইয়ের একটা ছেলে আছে সম্ভবত। হ্যাঁ, বাচ্চা ছেলে আছে, কত বছর বয়স? 10 মাস। আচ্ছা, এইটা খবরটা শোনার পর আপনাদের মানে কেমন অনুভূতি? আমাদের একটা ছোট খুবই বাচ্চা কষ্ট আছে, লাগতেছে, মানে যে হৃদয় বিদারক যে একটা শিশু সন্তান সে তার বাবাকে হারাইছে। এটা মানে মানে সবার জন্য, সারা বাংলাদেশের জন্য একটা কষ্টকর। হাদি ভাইয়ের ভাই বোন কয়জন ছিলেন? 6 ভাই বোন। উনি কত নাম্বার? লাস্ট মানে 6 Last নাম্বারে। আচ্ছা, আর ভাইরা সবাই আছে? হ্যাঁ আছে। ওনার আব্বু আম্মু জীবিত আছে? আব্বু নাই। আম্মু আছে। ওনার মা তো এখন মনে হয় একদম কথা বলার মতো, সে ওনারা তোমার ঢাকাতে, বাড়িতে নেই সম্ভব। আচ্ছা, আমি এর আগে একজন ওনার শিক্ষকের সাথে কথা বলছিলাম, খুব প্রাণপ্রিয় শিক্ষক, ওনার বাল্য শিক্ষক। তো বলছিলেন যে আমরা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পেজ এবং নিউজে দেখেছি যে হাদি ভাই জানাজা ঢাকাতে হতে পারে, সম্ভাবনা বেশি, দাফনও হবে ওইখানে। এলাকাবাসী হিসেবে আপনাদের কি কোনো ইয়ে আছে কিনা? আমরা চাই যে নলছিটিতে একবার যাতে জানাজা হয়, আমরা তাদের জানাজা অংশগ্রহণ করতে পারি, এটা আমরা আমাদের দাবি। আমরা তো যেহেতু ছোট ভাই, ছোট থেকেই ওনাকে দেখেছেন, আপনাদের হাতের উপরেই বড় হয়েছে। ওনার আচার ব্যবহার বা ছোট ভাইয়ের সাথে কেমন সম্পর্ক ছিল? কারো মানে কষ্ট দিয়া মানে চলাফেরা করে নাই। আচ্ছা, তো সর্বশেষ হাদি ভাইয়ের জন্য দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? চাই আমরা যাতে তার এই হত্যার বিচার যাতে হয় বাংলাদেশের, এরকম খুনিরা যাতে মানে মানে ধরাছোঁয়ার বাইরে না থাকে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদি ভাইয়ের আরেকজন কাছের মানুষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো এখন হাদি ভাইয়ের প্রত্যেক বাড়িতে আছি, জি, আপনার যদি পরিচয়টা দিতেন। আমার নাম মাওলানা রেজাউল করিম, আমি সাবেক ইমাম ও খতিব, উপজেলা পরিষদ জামে মসজিদ, নলছিটি। আচ্ছা, হাদি ভাইকে কিভাবে চিনেন? হাদি ভাইয়ের আব্বা শরীফ মাওলানা আব্দুল হাদি, উনি নলছিটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং খাসমহল জামে মসজিদের ইমাম ছিলেন। সেই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তো তার ছেলে ওসমান হাদি, সে আমার জুনিয়র ভাই। তো সে খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে খুবই সম্পর্ক ভালো ছিল। সবসময় তার সৎ কথা, সে সবসময় দেশের প্রেম তার ভিতরে ছিল। সে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সবসময় সে চেষ্টা করেছে। আপনার সাথে দেখা হয়েছে না কখনো হাদি ভাই? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন ব্যবহার ছিল ওনার? ব্যবহার খুবই ভালো, সে খুবই সৎ লোক, ভালো লোক ছিলেন। আচ্ছা, যখন শুনেন যে উনি ওনাকে গুলি করা হয়, এটা শোনার পরে আসলে কেমন আপনার? তাকে যখন শোনা গেছে যে গুলিবিদ্ধ হয়েছে, সারা দেশব্যাপী মানুষ তার জন্য দোয়া করছেন, তার সুস্থতা কামনা করছেন, এবং সবাই এ ব্যাপারে ব্যথিত হয়েছেন। সে একজন আসলেই প্রকৃত সকলের কাছে একজন ভালো মানুষ ছিল, গ্রহণযোগ্য মানুষ ছিল। হাদি ভাই তো ঢাকাতে থাকলেও উনি যখনই বাড়িতে আসতেন এই বাড়িতেই থাকতেন, যেহেতু এটা ওনার পৈতৃক বাড়ি। জি, বাবার বাড়ি। হ্যাঁ। শেষ কবে দেখা হয় আপনার সাথে? 2 বছর আগে একবার দেখা হয়েছে। কি কথা হয়েছিল? কুশলাদি যে বিনিময় হয়েছে, পথে বসে দেখা হয়েছে বাজারের দিনে, বেশি কথা বলার সুযোগ হয় না আসলে। আচ্ছা, আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা দোয়া করতে পারি যে তার আল্লাহ পাক যেন তার ভবিষ্যৎকে উজ্জ্বল করেন এবং এই শোককে সে পাশান হয়ে যেন তার স্ত্রী, তার পরিবার সবচেয়ে জামিল এখতিয়ার করতে পারে, সেজন্য আমরা দোয়া করতে পারি। আর কিছু আমি বলতে পারবো না। সর্বশেষ দেশবাসীর নিকট হাদি ভাইয়ের জন্য কি চাবেন? উনি তো আর ফিরে আসবে না, চলে গেছে, কি বলার আছে? তার জন্য আমরা দোয়া করতে পারি এবং সরকার যেন তার পরিবার সকলের জন্য একটু খেয়াল করে, যাতে করে তার পরিবারের লোকেরা যেন সুখী হতে পারে। শোক আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।